সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি। আজকে আলোচনা করব প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থাৎ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বা ইপিজেড এর যে জব সার্কুলার, সেই ঢাকা ইপিজেড বা বেবজা, সেই ইপিজেড এর জব সার্কুলার নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন দেরি না করে আমরা পদগুলো দেখে নিই। সহকারী পরিচালক প্রশাসন, এখানে শূন্য পদের সংখ্যা 5টি। এই পাশেই খেয়াল করে দেখবেন আপনারা শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। সহকারী পরিচালক 13টি, বিইউইএস এই পদে, অর্থাৎ এটি 9 নম্বর গ্রেডের পদ। এরপর আছে আরও একটি সহকারী পরিচালক হিসাব অথবা নিরীক্ষা, এখানে একটি মাত্র পদ আছে। এরপর আছে নিরাপত্তা কর্মকর্তা, এখানে 3টি পদ আছে। সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, এখানে 9টি পদ আছে। জুনিয়র অডিও ভিজুয়াল অফিসার, এখানে একটি পদ আছে। নিরাপত্তা পরিদর্শক 5টি পদ আছে। ক্যাশিয়ারে একটি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে বা কম্পিউটার অপারেটরে 15টি, সার্ভিস বয় 2টি, সহকারী বাবুর্চি 2টি, ডেসপাস রাইডার 8টি, প্লাম্বার সহকারী 3টি। আবেদনের জন্য এখানে যে শর্তাবলীগুলো আছে সেটি বলে দিচ্ছি। ক্রমিক নং 1 থেকে 6 পর্যন্ত পদে শিক্ষাগত যোগ্যতার কোনো স্তরে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। 1 জুলাই 2022 তারিখে ক্রমিক নং 4-এর নিরাপত্তা কর্মকর্তা পদের প্রার্থীর বয়সসীমা 45 বছর এবং 7 নম্বরের নিরাপত্তা পরিদর্শক পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 42 বছর। অন্যান্য সকল পদে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 1 জুলাই 2022 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে 32 বছর। তবে মুক্তিযোদ্ধার নাতি নাতনি যদি হয় সেক্ষেত্রে বয়স 30 বছরই থাকবে। এরপরেও এখানে বেশ কিছু শর্তাবলীগুলো দেওয়া আছে, সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আবেদনের জন্য আসতে হবে bepza.teletalk.com.bd ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেই ওয়েবসাইটে এসে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 31 আগস্ট 2022 বিকাল 5টা পর্যন্ত। আবেদনের পরে পরবর্তী 72 ঘন্টা সময়ের মধ্যে এখানে যে পরিমাণ ফি দেওয়া আছে, এই যে যেমন 1 থেকে 6 নং পদের জন্য 500 টাকা এবং 60 টাকা সহ মোট 560 টাকা, এরকম যে চার্জগুলো আসে সেই চার্জগুলো আপনারা আবেদন করার পরবর্তী 72 ঘন্টা সময়ের মধ্যে পরিশোধ করতে পারবেন। এসএমএস করে যে আবেদনপত্রের ফি জমা দিতে হবে টেলিটক মোবাইল থেকে, সেই পদ্ধতিটি এখানে প্রদর্শন করা আছে। তো আজ এ পর্যন্তই। আপনারা যারা যোগ্য আছেন তারা যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।